শারদীয় দুর্গাপূজা নিয়ে রাত দিন প্রতিমা তৈরিতে ব্যস্ত পাবনার শিল্পীরা। কিছুদিন পর শুরু হবে রঙের কাজ। আয়োজকরা বলছেন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবারের দুর্গোৎসব। মুস্তাফিজুর রহমানের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। অল্প কিছুদিন পরই শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে পাবনার মন্দিরগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। ব্যস্ত শিল্পীরা। শিল্পীদের একজন ধনঞ্জয় পাল ধনু, যিনি ৪৫ বছর ধরে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, ময়ূর, পেঁচা দেবীর প্রতিমা তৈরি করছেন। এবারের পূজায় পেয়েছেন ১১টি প্রতিমার অর্ডার। আমাদের প্রতিমা শিল্প কাজের একটা আনন্দ আছে, আনন্দটা ভালো লাগে, এমন ভালো লাগে যে কাজের যখন সময় আসে তখন আমাদের মনটা ভালো লাগে। আমরা হয়তো মনে করি যে আমরা মায়ের কাজ করছি। শুধু তিনি নন, এ পেশায় আছেন তার ছেলেরাও। তারা বলছেন বছরের সব দিনই তারা বিভিন্ন প্রতিমা তৈরিতে ব্যস্ত থাকেন। কাজের চাপ বাড়ে দুর্গাপূজায়। আমি প্রায় ১৭-১৮ বছর হলো কাজ করি পাবনা শহরে আমার জামাইয়ের সাথে, ধনঞ্জয় পাল ধনু। প্রত্যেকটা মন্দির থেকে আমাদেরকে ইন্টারনেট থেকে ক্যাটালগ বের করে দেখা যায় আপনারা এমন করে তৈরি করবেন। বাঁশ, কাঠ, খড় আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত অন্যান্য শিল্পীরা। এরই মধ্যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, ময়ূর, পেঁচা, দেবী দুর্গার কাজ শেষ হলেও সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছেন তারা। 10টা ঠাকুর তৈরি হয়ে গেছে, কারাম করার প্রায় শেষ। ঠিক আছে, আমরা 10-12 দিন হলো রং ধরবো। আমরা প্রতিবারের মতো এবারও পূজা কার্যক্রম চলছে। এবার আমাদের মূর্তিটা পাবনা এই মন্দিরে বানানো হচ্ছে, প্রতিবারই প্রায় এখানেই বানানো হয়। জেলায় এই বছর ৩২৯টি স্থায়ী মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। এবারের উৎসবও সুন্দর হবে এমন প্রত্যাশা সবার। মা দুর্গার আগমন হচ্ছে, সেই আনন্দ থেকে মায়ের কৃপায় তার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করে যে দেবী হচ্ছে এবার দোলায় আগমন হচ্ছে। আগামী ২রা অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে এবছরের শারদোৎসবের আনুষ্ঠানিকতা। আর ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গা উৎসব। আব্দুল আল মামুন, ৭১।